বদ্দা ইজ ব্যাক, আই মিন অ্যালেন স্বপন সিজন 2 আসছে এবারের ঈদে। সেই সাথে কাজল আরেফিন অমির হাউস সুইট নামের যে ওয়েব সিরিজটা সেটাও আসবে, এটা বঙ্গতে। এই দুটা ওয়েব সিরিজ নিয়ে তো কথা বলবোই, সেই সাথে দাগির কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, হাই আম নিউজ গাই। শুরুতেই বলতে চাই অ্যালেন স্বপন সিজন 2 নিয়ে। এটা কিন্তু শিহাব শাহিনের নির্মাণে, অর্থাৎ প্রথমে আফরান নিশোর যে সিন্ডিকেট নামে ওয়েব সিরিজটা ছিল সেখানটাই কিন্তু অ্যালেন স্বপন এই ক্যারেক্টারটা প্রচুরভাবে ভাইরাল হয় এবং তারপরে কিন্তু সিজন 1 সুপার ডুপার হিট হয়, এরপরে আসছে সিজন 2। তো এটা দেখার জন্য দর্শকরা তুমুল আগ্রহ নিয়ে বসে আছে। সেই সাথে কাজল আরেফিন অমির যে হাউস উইট, ওটা কিন্তু একটা ফানি ড্রামা, ওটা দেখার অডিয়েন্সও কিন্তু অনেক। কাজল আরেফিন অমিকে ইউটিউবে হিট মেশিন বলা হয়। তো দুইটা দুই রকম বিষয়। কিন্তু প্রথমে অ্যালেন স্বপন সিজন 2 আসছে এবারের ঈদে এবং দীর্ঘ 2 বছর পর সিনেমাতে আসছে আফরান নিশো, যেখানটায় অ্যালেন স্বপনের নির্মাতা শিহাব শাহিন, দাগির নির্মাতা শিহাব শাহিন, দাগির প্রযোজক চরকি এবং অ্যালেন স্বপনের প্রযোজকও কিন্তু চরকি। এখানটায় কেন এমন সিদ্ধান্ত? দীর্ঘ 2 বছর পর সিনেমাতে ব্যাক করলো আফরান নিশো, সেখানটায় প্রমোশনে কোনো বাধা হবে কিনা? তো যেখানটায় চরকিতে আসছে অ্যালেন স্বপন সিজন 2 ঈদে, আবার আফরান নিশোর দাগি সিনেমাটাও আসছে ঈদে। তো দুইটা বিষয় নিয়ে দুই রকম প্রমোশন কিভাবে করবে? একই প্রযোজনা প্রতিষ্ঠান, একই ডিরেক্টর। আমার কাছে মনে হয় ঈদের পরে যদি অ্যালেন স্বপন সিজন 2টা রিলিজ করা হতো, তাহলে দাগির যে প্রমোশন তাহলে ভালোভাবে করা হতো। দুইটার নির্মাতা একজন, আবার প্রযোজনা প্রতিষ্ঠানও চরকি। তো এখানটায় কিন্তু খানিকটা বিপাকে পড়তে পারে বাংলাদেশের যে অডিয়েন্স তারা। কেননা কখন কোনটা দেখবে বা কখন কোনটার প্রমোশন হচ্ছে, সেখানটায় কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে টিম আছে পুরো, ওরাও কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ অডিয়েন্সকে আসলে সিনেমার দিকেই আকৃষ্ট করা উচিত ছিল। যেহেতু আফরান নিশো 2 বছর পর দাগি নিয়ে ফিরলো, সেখানটায় কিন্তু এরকম একটা ওয়েব সিরিজ। অ্যালেন স্বপনেরও কিন্তু অডিয়েন্স অনেক ভালো বাংলাদেশে। এটা কিন্তু সিন্ডিকেট থেকে আসে। জানি না এখানে দাগি টিম বা চরকি বা শিহাব শাহিন কিভাবে আসলে দাগের যে প্রমোশন এটা চালাবে। তো আমার কাছে মনে হয় যদি আফরান নিশোর দাগির কাছেই যদি ফোকাস করা যেত, যদি অ্যালেন স্বপন সিজন 2 যে ওয়েব সিরিজটা বা ওয়েব ফিল্মটা এটা যদি ঈদের পরে রিলিজ করা হতো, তাহলে আমার কাছে মনে হয় ভালো হতো। তাহলে প্রমোশনের যে ব্যাপারগুলো আছে তাহলে ভালোভাবে প্রমোশন করা যেত এবং দর্শককে ভালোভাবে জানানো যাইতো। তো দুইটা বিষয় নিয়ে একসাথে কাজ করা আমার কাছে মনে হয় না ঠিক। কারণ দুইটাই অনেক 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 আলোচিত কন্টেন্ট। অ্যালেন স্বপন সিজন 2 দেখার জন্য অনেক দর্শক অপেক্ষা করে আছে, আফরান নিশোর দাগি দেখার জন্য অনেক দর্শক অপেক্ষা করে আছে। তো দুইটা দুই সময় আসলে হয়তো বা আমার কাছে মনে হয় দুইটার হাইপটা ঠিক থাকতো এবং দুইটা ব্যবসা সফল হইতো। তো এবার বলতে চাই কাজল আরেফিন অমির হাউস উইড নামের যে ওয়েব সিরিজটা আসছে সেটা নিয়ে। এটা কিন্তু একটা ফানি ড্রামা। এখানটায় কিন্তু অভিনয় করছে তাসনিয়া ফারিন অপূর্ব। এটা কিন্তু 14ই ফেব্রুয়ারি আসতো বঙ্গতে, কিন্তু যাই হোক কোনো সমস্যার কারণে এটা ঈদে আসছে। এবং ওটিটিতে বঙ্গ এবং চরকি কিন্তু বাংলাদেশে স্ট্রং দুটা প্রতিপক্ষ। তো আমার কাছে মনে হয় দুইটা ড্রামাই হিট করবে, কেননা এটা হচ্ছে একটা ফানি ড্রামা কাজল আরেফিন অমির হাউস উইড, আর অপরদিকে বঙ্গতে যেটা আসছে, হ্যাঁ, বদ্দা ইজ ব্যাক, আই মিন অ্যালেন স্বপন সিজন 2, এটাও কিন্তু ব্যবসা সফল হবে। তো দর্শক, অ্যালেন স্বপন সিজন 2 নাকি হাউস উইড, আপনি সবার আগে কোনটা দেখবেন? আপনার মূল্যবান মতামতটা জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। এবং সেই সাথে আমি যে ব্যাপারটা বললাম মূলত অ্যালেন স্বপন সিজন 2 এবং দাগির যে প্রমোশনের যে ব্যাপারটা, এটা কি আসলে ইফেক্ট পড়বে কিনা, এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। তো দর্শক, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।